আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। যেটা না বুঝলাম, কিন্তু আমার যাইতে দিতে তো না কেন আব্বু আম্মু। তুই থাক, তুই এ পারে ভিজা ভিজা খা আর পেট ফুলায় বসে থাক। আর এত সুন্দর ভ্রমণ করার সুযোগটা না ও হাতছাড়া করতে যাচ্ছিল না। তা জোহর যাবার বিষয়ে যা বলা সেটা আমি আগেই বলে দিয়েছি। আরে রাখেন, মহল্লাবাসী এলাকাবাসী এরা তো অনেক দূরের বিষয়। আগে আপনাকে যারা আন্ডার এস্টিমেট করছে এই বাসার লোকজন, তাদের দোতা মুখটারে বোতা করে দেন। তার মানে আমি যেটা বলছি সেটা ভুল। যে মেয়ে আমার হাত ছেড়ে রাস্তায় হাঁটতেও পারে না, তুই কি এখনো আর কি পাথর চুবা চুবা খা? হ্যাঁ ভাই, বলা তো যায় না কখন কি বালা মুসিবত ফাড়া চলে আসে। ভালো হয়েছে, খালি কনসেপ্টটা ভালো, মানে ঝুড়ি আবার ক্রিয়েটিভ লেখা আমাকে ব্যবহার করুন, ভালো লাগছে বিষয়টা। বন্ধুরা, এই দুইটা সিয়াম তোমার রুমে রেখো, আর আমাদের জন্য আপনার পারলে সবুজ আর নীল কালারের নিয়ে এসে। হ্যাঁ, আরে দুটো নিয়ে আমি এখন যাবো ভাই, রেখে দিচ্ছেন কেন? আচ্ছা দিয়ে দাও। যাও বন্ধুরা, আমি যাচ্ছি আমার পরিষ্কার পরিচ্ছন্ন মিশনে। তোমরা তোমাদের মতো করে আজকের খাবারটা খেয়ে নাও। থ্যাংক ইউ। রাগ করে এমন ভাবে বসে আছিস, না খেতে খেতে তো শুকায় যাবি। নে একটুখানি খেয়ে নে, আজকের তরকারিটা অনেক মজা হয়েছে। আমি খাবো না বলতে খাবোই না। তার মানে হচ্ছে আমরা সিলেট যেতে না দিলে তুমি কতদিন না খেয়ে থাকবা এরকম শুনি? যতদিন সেন্সে থাকবো ততদিন খাবো, আর সেন্সলেস হয়ে গেল তার আমার কিছু করার নাই। তোদের সিলেট ট্যুর কয় দিনের? 4 রাত 5 দিন। আমাদেরকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না? আপু, আমাকে পার্মানেন্টলি বিয়ে সাথে করে একবার চলে যাচ্ছি, আমি তো জাস্ট একটা ট্যুরে যাচ্ছিলাম। তো ওখানে যদি হারায় যাস তখন? আপু তুমি এগুলো কি বলো? আমাদের সাথে গাইড থাকবে না, আর ফোন আছে কিসের জন্য? বুঝছি। তাহলে এখন খেয়ে নে, খেয়ে ব্যাগ গুছিয়ে নে, তুই সিলেট যাচ্ছিস। তুমি আমাকে খাওয়ানোর জন্য চাপাগুলো মারতেছো, কোনো দরকার তো নাই চাপা মারার, তাই না? দেখ, আমি কিন্তু চাপা মারি না, তুই খুব ভালো করে জানিস, জানিস না? আমি যেমন পারমিশন দিছি সেরকম পারমিশন কিন্তু উঠায়ও নিতে জানি। এখন তুমি খাবা কি না বলো? সিরিয়াসলি? সিরিয়াসলি? তুমি তো আরেকবার বলো। গাধি, তুই সিলেট যাচ্ছিস? সত্যি সত্যি সত্যি? চল। আচ্ছা 1 মিনিট, এই আব্বু রাজি আছে? সবাই রাজি। সবাই রাজি? হ্যাঁ। কই যাস? আপু কি? আমি জানতাম তুমি আমার একমাত্র ভরসা। আচ্ছা আমি গিয়ে ডেলি তোমাকে ফেসবুকে ছবি পাঠাবো। আচ্ছা ঠিক আছে, পাঠা দাও। ও তোমার কি আনবো সিলেট থেকে? আমার জন্য কিছু লাগবে না। পাথর নিয়ে আসবো, শুন সিলেটে পাথর অনেক ভালো। না মহার জন্য পাথর নিয়ে আসবো, সিলেটে অনেক ভালো ভালো পাথর। তোমার তো স্কাইপে কথা বলবো, স্কাইপে তোমরা দেখতে পারবা সিলেট। থ্যাংক ইউ। খেয়ে শক্তি বাড়া গায়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ দাও।
মা কাপড়গুলো উপর বসে লাগলো, উঠতে নামতে একটু দেখবি না কি আছে নিচে? আমি তো তোকে দেখেই অবাক, তোর কাপড় কি দেখবো? তুই তো আমাকেও ছাড়া গেলি। যাক, অ্যাটলিস্ট সিলেট তো যেতে পারছিস। শোন, এই যে আমি সিলেট যাচ্ছি, সব ক্রেডিট কার্ড জানিস? সব ক্রেডিট তোর। তুই যদি পাথর না দিতে তাহলে কি আমি যাইতে পারতাম বল? সব ক্রেডিট তোর। থ্যাংক ইউ, সব তোর পাথরের জন্য। আচ্ছা, তুই কি এখনো আর কি পাথর চুবা চুবা খাস? হ্যাঁ ভাই, বলো তো যায় না কখন কি বালা মুসিবত ফাড়া চলে আসে। সো ভাই, আমি যাওয়ার আগ পর্যন্ত পানি খাইতে থাকবো, আমি কোনো রিস্ক নিতে চাই না। কিরে বোন, কি হয়েছে? না না, কিছু হয়নি, এমনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আও, কি হলো তোর? মোহা, মেনি 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 থ্যাঙ্কস। কি এত কি একটা সামান্য পাথরের জন্য এত থ্যাঙ্কস দেওয়ার কি আছে? মানে আরও এরকম কত পাথর আছে, এগুলোর নাম শুনলে তুই আকাশ থেকে পড়বি। আর শোন, এত কাপড় চোপড় না আর কিছু নাই, তুই স্টাডি ট্যুরে যাচ্ছস, মানে ফ্যাশন শোতে র্যামলদের মতো এরকম কোমর দুলা দুলা হাঁটতে যাচ্ছ। কি হয়েছে তোর? আচ্ছা, ওটা আসতে আপু। মা, আমাকে তো বললেই পারতা। হাতের কাছে ছিল তাই নিয়ে নিলাম। তুমি কি আমার উপর রাগ করে আসছো? না, রাগ করবো কেন? তোমরা এখন বড় হয়েছো, তোমাদের প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তোমাদের উপর রাগ করা তো এখন রীতিমতো বেমানান। আচ্ছা মা, ওকে যদি আমি এখন সিলেটে যেতে না দিতাম তাহলে কি হতো? ও বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকতো, এটা কি দেখতে তোমার ভালো লাগতো? দুবেলা না খেয়ে তো আর মরে যেত না, না? আর এখন যেখানটায় যাচ্ছে খোদা না খাস
যদি কিছু একটা হয়ে যায়, কোনো একটা অঘটন ঘটে যায়, তখন আমরা সারা জীবন কিভাবে থাকবো সেটা একবারও ভেবেছো তুমি? এখন তো 2-3 দিনের জন্য যাচ্ছে, কয়েকদিন পরে যে 2-3 বছরের জন্য যাবে, তখন কি করবা? তখনকারটা তখন দেখা যাবে। এখনকারটা আমি দেখি আগে। আমার মেয়েটা যদি একটা কিছু হয় না, তোমাদের কাউকে কিন্তু আমি ছাড়বো না, হ্যাঁ বলে দিলাম আমি। কিরে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লি? তোমার আদরের বোন গতকাল রাত থেকে যে ব্যাগ গোছাচ্ছে, এখনো ব্যাগ গোছানো থামে নাই। আর রুমের যে অবস্থা করে রাখছে, ওখানে চোখ বন্ধ করে ঘুমানোর কোনো ওয়ে নাই। দেখছো মা কত খুশি সিলেট যাচ্ছে বেড়াতে? হ্যাঁ, খুব খুশি। খুশিতে একেবারে আত্মহারা। এতটাই খুশি যে মায়ের চোখে যে ঘুম নেই সেদিকে নজরই কাটছে না। আল্লাহ মাবুদ, তোমাদের জন্য না আমাকে এখন আত্মহত্যা করতে হয়। আমাকে ব্যবহার করুন বিজ্ঞাপনের জন্য ভাড়া করি। প্রযত্নে জনাব রহমান। ফোন নাম্বার ঠিক আছে। এই ছেলে, তোমার চশমা দুইটা কইলে আসো। আমি তো চশমা পরি না রহমান ভাই। হ্যাঁ, তোমার এই চশমা দুইটাই আমি বলতেছি। তোমার জুতা দুইটা, এই জুতা দুইটা না তোমাকে বলেছি ঘরের বাইরে রেখে তুমি ঢুকবা। তুমি জুতা নিয়ে ঘরের ভিতরে ঢুকে কেন? হ্যাঁ, তোমাদেরকে আর কিভাবে বুঝাবো? তোমার বাবা মা কি তোমাকে এইগুলোই শিক্ষা দিয়েছে? ঘর নোংরা করো তুমি? নোংরা নোংরা এরকম নোংরা হয় নাকি? তোমার মতো একটা ইয়াং ছেলে কলেজ ইউনিভার্সিটিতে করো। এই ছেলে আমার ট্যাঙ্ক ধরেছো কেন? আপনি প্লিজ কথা বললেন না, আমি সব পরিষ্কার করলাম। জুতা আমার হাতে নিয়ে নিচ্ছেন, সব হাতে নিয়ে আপনি ময়লা পরিষ্কার করে দিচ্ছেন। এই ছেলে তোমাকে না বলেছি আমার পায়ে ধরার জন্য? না না না, এই বেয়াদব ছেলে, যাচ্ছি আপনার সব ক্লিন করে দিচ্ছি আমি। আজব ক্যারেক্টার। আমার সঙ্গে বেরেনবাজি করো, চোদ্দ সব চিন্তা করো অবস্থা। জুতা পরে আরেকবার দেখে নি, শুধু হাঁটাহাঁটি করছো তো খবর আছে। জুতা বাইরে ফেলে দিব। আর কোনোদিন যদি দেখছি যে চশমা পায়দা ঘুরতেছো, তোমার খবর আছে, কই দিলাম। আমি চশমা পরি না। এটাই তোমার চশমা এখন থেকে। তোমার গগস, তুমি গগস পাই দিয়ে ঘুরবা। চোদ্দ সব বাড়ি ঘরে তোমাদের বাপ মা এই শিক্ষা দিয়েছে তোমাদেরকে। দেখো তুলে হাতে পা বাড়ি বানাতে পাওয়ার দেখো। পিচ্চি কোথাকার কুকা চেলে। করে রাখছে। এই রুমটা দেখলে কেউ বলবে যে এটা একটা মেয়েদের রুম? এই জোয়া, কি রে জোয়া, কি রে শুয়ে আছিস যে? কি রে তুই না সিলেট যাবি? তুই নাকি সারা রাত ঘুমাসনি, আবার
মুয়াকেও ঘুমাতে দিসনি? কি এক সিলেট জামা দেখে তো মনে হয় দিন রাত সব এক করে ফেলছো। কি এতদিন ধরে সিলেট জামা দেখে পুরা সবাইকে জ্বালায় পোড়ায় মেরে ফেলতেছিস, আর এখন নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছিস না? তোর এত খুশি হইতে হয় না, তখন দেখবি সিলেট থেকে আর আসতে ইচ্ছা করবে না। কারণ এক্সপেকটেশন যখন অনেক হাই থাকে তখন যদি পৌঁছাতে না পারে ওই এক্সপেকটেশনে, তখন দেখবি যে ফ্রাস্ট্রেশনে ভুগতে হয়। আরে ওর তাড়াতাড়ি উঠে নাস্তা কর, তারপর দেখ যে পেটের ভিতরে কোনো কিছু গোছানোর বাকি আছে কিনা। আপু কি হয়েছে তোর? কি রে জ্বর? তোর তো গায়ে জ্বর, কি হয়েছে তোর? আপু কালকে রাতে থেকে আমার ফুড পয়জনিং হয়েছে। হাই হাই, কি বলিস তুই? কেন? আমাকে একটু উঠাও না। আর উঠতে হবে না, শুয়ে থাক শুয়ে থাক। আপু প্লিজ আমাকে উঠাও না প্লিজ। মানে কি? কি বেশি খারাপ লাগছে? বড় ভাই এক কাজ করলে কি হয়, ওকে হসপিটালে নিয়ে যাই। দেখি না আরো কিছুক্ষণ। অ্যাম্বুলেন্স। একটা কাজ করি তাহলে, আমি বাইরে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসি। দেখ বাবা এটা খাওয়া তো। হ্যাঁ খাই। নে মা এটা খেয়ে। আর আমি বুঝলাম না হুট করে পেট খারাপ হলো কেন? আরে আমার মনে হয় ওই মাটি বালি টালি কিছু একটা খাইছে। মানে কি ওকে কেছো নাকি যে মাটি খাবে? না ও তো কালকে রাতের যে খাবার তার বাইরে তার কিছু খায়নি। তাহলে না মানে আমি বলতে চাচ্ছি বাড়ির খাবার খেয়ে যদি ওর অসুখ হয়ে থাকে তাহলে তো সবারই হবে। হ্যাঁ সবারই হওয়ার কথা। আরে কালকে ওই খিদা সহ্য করতে না পেরে হয়তো হাবিজাবি খেয়ে ফেলছে, তাই এই অবস্থা। তুই চুপ থাকবি? আচ্ছা আমি যাবি পানি খাইনি তো? কি রে তুই কলের পানি খাসনি তো কালকে? হ্যাঁ কিসের মধ্যে কি বলছে, কিসের মধ্যে কি? হ্যাঁ ওই যে ওনাকে ওনার মা বারণ করেছিল, আমি 1000 বার বলেছি সিলেট যেতে হবে না যেতে হবে না, উনি আমার কথার অবাধ্য হয়েছেন। এখন আল্লাহ তাআলা তো সবই দেখেছেন, ওনাকে একটা রোগ দিয়ে বিছানায় ধরাশায়ী করে ফেলেছেন। কেন করেছেন? কারণ উনি আমার কথা শোনেননি। আচ্ছা এখন সেই বান্ধবী কোথায় রে? ওই যে বাসায় এসেছিল সুপারিশ করতে, সেই বন্ধু বান্ধবী ওরা না কাছে কাছে থাকবে, দেখে শুনে রাখবে, তারা কোথায়? কোথায় তারা? আসছে না কেন? ডাকো। এখন তো সেই আমরা বিপদে পড়েছে, এখন অসুস্থ হয়েছে, এখন তো সেই আমরা পরিবারের লোকজন আছি, বন্ধু বান্ধব কাউকে তো দেখছি না। চলো মা চলো সিলেট চলো চলো, উঠো 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 সিলেট যাবো সিলেট চলো মা। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। এত বেলা হয়ে গেল নাস্তা কোনো খবর? আচ্ছা কত আমি কি অফিসে না খেয়ে যাবো? হায় হায় ভাই ওনাকে একটা ফোন দেন আপনি। আরে বাসায় একটা গাড়ি কেন, অনেকগুলি গাড়ি আছে, আর গাড়ি তো গাড়ি, এই গাড়ি দিয়ে খেলো। বাবা তুমি যদি আমাকে গাড়িটা না কিনে দাও নাহলে কালকে থেকে আমি স্কুলে যাব না। না মানে ফোন করলাম আপনার বর্তমান অবস্থা জানার জন্য আর কি। বর্তমান অবস্থা হচ্ছে আমি এখন আমার বাসায় আছি, একটু আগে নাস্তা করলাম আর এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। তা বেঁচে ফিরলেন কেন? যখন আমি আত্মহত্যা করতে গেলাম চিন্তা করে দেখলাম সামান্য কয়টা চোরের জন্য আমি কেন আত্মহত্যা করব? 100 বার
যাওয়া হবে, কে বলেছে যাওয়া হবে না? আলবাত যাওয়া হবে, নে তো তুই খা। সকাল নতুন হোক, এই আমাদের House 44